শাহ সফি ইখলাসউদ্দিন পীর সাহেবের 26তম উরুস মুবারকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে এসে উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা আহুলে গ্রামের কৃতি সন্তান এবং কলিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব আলতাফ হোসেন ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাবিবুর ডাক্তার সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক কলিয়া ইউনিয়ন যুব দল। আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল কাদের ভাই সদস্য দৌলতপুর উপজেলা যুব দল। আমাদের মাঝে আর উপস্থিত আছেন খুরশেদ আলম ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক। আমাদের মাঝে আর উপস্থিত আছেন হায়দার আলী প্রচার সম্পাদক কলিয়া ইউনিয়ন যুব দল। আরও উপস্থিত আছেন এই কলিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই দরবার শরীফের ভক্তবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা জানেন সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে ধানের শীষের প্রতীক হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব মানিকগঞ্জ 1 তথা গৃহদত্তপুর শিবালয়ের ধানের শীষের কাণ্ডারি হিসেবে জননেতা এস এ কবির জিন্না ভাইকে ধানের শীষের প্রতীক দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই ধানের শীষে ভোট দেবেন। একটা প্রশ্ন থেকে যায়, কাকে ভোট দিলে এদেশের সাধারণ জনগণ এবং আমরা আপনারা সকলেই ভালো থাকব। আপনারা জানেন বিগত 5 তারিখে স্বৈরাচারী খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর কোনো দল নাই যে এই বাংলাদেশ চালানোর মতো। একটি মাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা যদি মানিকগঞ্জ জেলা বিএনপি এস এ কবির জিন্না ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এদেশে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। আর তারেক রহমান সাহেব যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এই দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং আপনারা আমরা সবাই ভালো থাকবো। আমি আমার নেতা এস এ কবির জিন্না ভাই সম্বন্ধে আর দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা জানেন বিগত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এবং খুনি হাসিনার সেই পেটুয়া সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে যে লাঠিচার্জ টিয়ারশেল গ্যাস নিষেধ করেছিল, আমরা দলে কিন্তু এই আমার নেতা এস এ কবির জিন্না ভাইয়ের বাসায় পালিয়েছিলাম। তখন এই মহান নেতা এই গেট আটকে দিয়ে আমাদের সেভ করেছে। আমি যখন 3টা মামলা খেয়েছিলাম এই কলিয়া ইউনিয়ন যুব দলের সেক্রেটারি হিসেবে, তখন কিন্তু সমস্ত মামলার খরচ আমার এই নেতা এস এ কবির জিন্না ভাই দিয়েছে। এই নেতার গুণাবলী বলে কখনো শেষ করা যাবে না। আপনাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে নেতা বিপদ সময় আপনাদের পাশে থেকেছেন সে নেতা সুসময় আপনাদের পাশে থাকবেন, আর যে নেতা বিপদের সময় আপনাদের পাশে নাই সে নেতা সুসময় আপনাদের পাশে থাকবেন না। তার প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন। আমরা যারা রাজনীতি করি বা এই দেশের যারা সিনিয়র বা মুরব্বীরা জানতে পারবে যে এই 17 বছর মানিকগঞ্জ জেলা তথা গৃহদত্তপুর শিবালয় একটা মাত্র নেতা ছিল, সেটা হচ্ছে এস এ কবির জিন্না ভাই। আর কোনো নেতাকে কিন্তু আমরা এই বিপদে আপদে পাশে পাই নাই। এখন নির্বাচন আসছে, অনেক নেতাই কিন্তু আসছে যে আমরা নির্বাচন করব, আমাকে ভোট দিও। কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা জানেন বিগত সময় যে ব্যক্তি মাঠে ছিল বিপদ আপদ আপনাদের সেবা করেছে, কাছে পেয়েছেন বা কিছু ক্ষয়ক্ষতি হলে কিন্তু দান খরচ করেছেন, একটি মাত্র নেতাকে দিয়েছে কবির জিন্না ভাই, আর কারো নেতাকে পাইনি আমরা। আর একটা কথা, আমরা যত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমরা কিন্তু সবসময় দেখেছি মানিকগঞ্জ জেলা ছিল 3টি আসনে কিন্তু বিএনপির ঘাঁটি। সেই ঘাঁটি হিসাবে কিন্তু আজকে জাতীয় সংসদ নির্বাচন। আপনাদেরকে আমি একটা কথা বলবো, এই নির্বাচনেও আপনারা আপনাদের ধানের শীষ মার্কা ভোট দিয়ে সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করবো না এবং আমার নেতা এস এ কবির জিন্না ভাইয়ের জন্য দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে, আমরা 5 তারিখের আগে যে গ্রুপই করে থাকি না কেন, কিন্তু এখন কিন্তু ভাই সব গ্রুপ এক হয়ে গেছি আমরা। ধানের শীষের বিকল্প কিন্তু আর কোনো কিছু নাই। একটা কথা মনে রাখবেন, আমি নেতা, আমার সাথে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, সেই কারণে আপনি ধানের শীষের কর্মী হয়ে যে অন্য যোগ্য ভোট দেবেন সেইটা কিন্তু আপনারা ভাই করবেন না। আমার সাথে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা আমরা ভাই ভাই মেটে নেব, সেটা কিন্তু ধানের শীষের বিপক্ষে
ওঠে না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন 30শে ডিসেম্বর আমাদের নেত্রী খালেদা জিয়া মারা গেছে, তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেঁচে নসিব করেন এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা এসে কবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।